আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে যে রামপুর বাতির সরফের পাশে যে ডলুখালটা ভেঙেছে ওই ডলুখালের ভাঙন কাছে আসছি। এখন যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের ওখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, এখনই আমরা যাচ্ছি। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দী এসব মানুষের অনেকেই খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটের দিন কাটাচ্ছেন। এমন সংকটময় সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার ব্যবসায়ী সমাজ। ফেনীর বন্যার সময় আমরা এখানে আন্দরকিল্লা ব্যবসায়ীরা ফেনী গিয়ে আমরা ত্রাণ বিতরণ করেছি। এবারও এই দুর্যোগের সময় এটা আমরা ত্রাণ হিসেবে টাকা বিলি করেছি সাতকানিয়া এবং বাঁশখালী দুর্গত এলাকা, যেটা বিশেষ করে পশ্চিম বাঁশখালী এফেক্টেড এরিয়া। এটা আদিকাল থেকে এটা নিচু এলাকা এবং এটা বন্যা কবলিত। সংগঠনটির উদ্যোগে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে নগদ কয়েক লাখ টাকা বিতরণ করা হয়েছে। অবশ্যই আমাদের টাকাটা ওইভাবে দিচ্ছে, আমরা কার্ড করছি। কার্ডটা সকালবেলা আমাদের টিম দিয়ে একদম যাদের অবস্থা খারাপ তাদেরকে বিলি করে দিয়েছে। সাতকানিয়া তো আপনার বাঁশখালী তো দুইটা গ্রুপ বিভাগ হয়ে যাওয়াতে আমাদের সুবিধা হয়ে গেছে। আমার টাকাটা দিতেও কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ সবার মাঝে বিলিয়ে দিতে পারছি আমরা এই টাকাটা। মানুষের দেওয়া টাকা আমরা সবাই দিছি। আমরা কেউ 5,000, 10,000, 500, 1,000 এভাবে আমরা সবার থেকে নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আমরা ওই টাকাটা সঠিক মানুষের হাতে দিতে পারছি। বিদায় আল্লাহ হাতে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই সবার পাশে থাকার জন্য একটা কমিটি করতেছি। অল্প কিছুদিনের মধ্যে ওইটা প্রকাশ করব আমরা, এবং আমাদের হাতে অল্প কিছু টাকা রয়ে গেছে ওই টাকাটা দিয়ে একটা অ্যাকাউন্ট করব। গরিব মানুষের যারা আমাদের কাছে আছে বিয়ে শাদীর ব্যাপারে ওদেরকেও দান করার জন্য আমরা একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি ইনশাল্লাহ। শুক্রবার 17 জুলাই দিনব্যাপী পরিচালিত এই কর্মসূচিতে ব্যবসায়ী প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শনাক্ত করেন। পরে তাদের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন, যাতে তারা জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হন। বিশেষ করে হঠাৎ দুর্যোগ বলতে বন্যা এবং অগ্নিকাণ্ড। আমরা প্রথমে সীতাকুণ্ড যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, যারা মেডিকেলে চিকিৎসাধীন ছিল আমরা আমাদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করে আসছিলাম। গত 2023-এ ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছিল ওই বন্যাতে আমরা ফেনীতে যথেষ্ট পরিমাণ বিভিন্ন জায়গায় আমরা প্রান্তিক পর্যায়ে গিয়ে ঘরে ঘরে আমাদের চট্টগ্রামের ব্যবসায়ী আন্দরকিল্লার ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা ওখানে ত্রাণ সহযোগিতা করে আসছি। কয়েক লক্ষ টাকা আমরা এই বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে, আমরা আসলে এখানে প্রচুর বৃষ্টিপাত ছিল এবং সমস্যার কারণে আসলে আমরা বেশি সময় নিতেও পারি নাই। 3টা জোন ভাগ করেছি, লোহাগাড়া, পদুয়া, সাতকানিয়া এবং বাঁশখালী। আমরা গতকাল একসাথে আমরা 3টা টিম বের হয়েছি আন্দরকিল্লা থেকে। আমি বিশেষ করে গিয়েছি সাতকানিয়ায়, যেখানে বাতির সরফে রামপুর বলে গোয়ালঘাট এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা আর্থিক সহযোগিতা করে আসছি এবং সাতকানিয়ার আপনার কেউসিয়ার শিকদারপাড়ায় এবং আমাদের রেল স্টেশনের পাশে কিছু বস্তিবাসী ছিল যাদের বন্যায় একেবারে তলিয়ে গেছে ঘরবাড়ি, তাদেরকে সহযোগিতা করে আসছি। বাঁশখালীরও বিভিন্ন প্রান্তে গিয়ে আমাদের যে টিম ছিল ওরাও গিয়ে আসছে, পদুয়াতেও করে আসছে। ব্যবসায়ী নেতারা জানান, মানব সেবায় তাদের মূল অঙ্গীকার। অতীতেও ফেনীর ভয়াবহ বন্যাসহ দেশের বিভিন্ন দুর্যোগে আন্দরকিল্লা ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে আন্দরকিল্লা প্রেস বাজার ব্যবসায়ীদেরকে ধন্যবাদ। ওরা অনেক শ্রম দিছে, আর্থিক অনুদান দিছে, প্রতিবারের ন্যায় এবারও আমাদেরকে সাহায্য করছে। গত দুর্যোগে
ফেনীতে আমরা প্রায় 4,60,000 টাকার মতো ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলাম। আমরা আন্দরকিল্লা ব্যবসায়ীরা সবসময়, যেমন একটা উদাহরণ দিই, ফেনীতে যে বন্যাটা হয়েছিল সেখানে সবার আগে আন্দরকিল্লা ব্যবসায়ীরা দৌড়ে চলে গেছে। আর এখানে যে বাঁশখালী, সাতকানিয়া, এখানেও আমরা সবার আগে বসেছি। ইনশাল্লাহ আমরা আগামীতেও আগে যেতে চাই, কিন্তু আমরা এরকম কিছু চাই না যে বন্যা হোক এরকম। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় তারা আরও জানান, ভবিষ্যতে যে কোনো দুর্যোগে দ্রুত ও সমন্বিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্কিল্লা ব্যবসায়ীদের সমন্বয়ে একটি স্থায়ী কমিটি গঠন করা হবে। পাশাপাশি একটি ব্যাংক হিসাবের মাধ্যমে পৃথক ত্রাণ ও মানবিক সহায়তা তহবিল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগ বাস্তবায়নে যেসব ব্যবসায়ী উদারভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া।